আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই এবং বোনেরা, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কারা আবেদন করতে পারবে, বেসিক্যালি কারা আবেদন করতে পারবে না, সকল কিছু সুন্দরভাবে আলোচনা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এজন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো শুরু করার আগে একটা বিষয় বলতে চাই, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। নিচে সাবস্ক্রাইব অপশন আছে, ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার এবং প্রাইভেট কোম্পানির ভালো ভালো সার্কুলারগুলো এখানে আমরা আপলোড করে দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা আবেদন শুরু হয়েছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিম্ন বর্ণিত শূন্যপদ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, তো এইটা আমরা বুঝবো। এখানে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং এই সার্কুলারে আবেদনের জন্য আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখবো এখানে সিনিয়র স্টাফ নার্স পদে একটি পদের নামে, এটা কিন্তু একটা পদের নামই শুধুমাত্র সিনিয়র স্টাফ নার্স। এখানে ৫০টি পদ রয়েছে, অর্থাৎ ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে আপনার বেতন স্কেল দশম গ্রেডের হয়ে থাকবে, যেখানে আপনি ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা আপনি বেতন পাবেন। তো আপনি যদি সিনিয়র স্টাফ নার্সে আবেদন করেন, সেক্ষেত্রে আপনার বয়সটা ৩২ বছরের মধ্যে হতে হবে। ৩২ বছর পার হলে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না। ৫০টি পদ রয়েছে। তো মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার বলা চলে, আপনারা দেখতে পারেন এটাতে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে, যেটা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা ডিপ্লোমা করছে তারা কিন্তু আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন নার্সিং যারা করছে, মিডওয়াইফারি সার্টিফিকেট যাদের আছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল রেজিস্ট্রেশন সনদের ফটোকপি একটা লাগবে অবশ্যই। সিনিয়র স্টাফ নার্স হিসেবে ৬ মাসের অভিজ্ঞতা থাকতে পারে। তো বেসিক্যালি সবারই থাকবে এটা। তো যাদের এই মানে আপনার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স থেকে মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি আছে যারা, তারা কিন্তু এইটাতে আবেদন করতে পারবে। এখন আমরা দেখব এই সার্কুলারে আবেদনের জন্য আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন বা আপনার আবেদনের প্রসেস যেটা, সেটা বলবো। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদন ফরম, অর্থাৎ এটা কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন না। এটা আপনার হচ্ছে অফলাইন আবেদন, অর্থাৎ ডাকযোগে, মানে অর্থাৎ যে পোস্ট অফিস ডাক যোগাযোগের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আপনি সরাসরি ওখানে গিয়ে বা যে কারো মাধ্যমে এইভাবে আপনাকে আবেদনের যে ফাইল যেটা, সেটা কিন্তু আপনাকে পৌঁছায় দিতে হবে। তো এখানে কি বিষয় আপনি কিভাবে আবেদনটা করবেন, এই বিষয়টা আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো প্রথমে আপনার মোবাইল যদি হয় বা ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো ডিভাইস থেকে আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে লিখবেন বিএসএইচআই অর্থাৎ বিএসএইচআই গভ বিডি। এটা আপনারা লিখবেন। লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করে নোটিশ বোর্ডে দেখবেন একটা পিডিএফ দেওয়া আছে, সার্কুলারের পিডিএফ। ওখান থেকে আপনি ফর্মটা ডাউনলোড করবেন, পিডিএফটা। তারপরে কম্পিউটারের দোকানে যাবেন। যাওয়ার পরে আপনারা কম্পিউটার দোকানে ওটা ফরওয়ার্ড করে দিবেন, অথবা কম্পিউটার দোকান থেকে আপনারা বের করবেন, ১০ টাকা নিবে। তো নিয়ে আপনারা ওইটার মধ্যে আপনার স্বহস্তে আপনার হাত দিয়ে আপনার সকল বায়োডাটাটা লিখতে হবে ওখানে। আবেদন ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। ২০/১/২০২৬ তারিখের মধ্যে। আপনারা কিন্তু সকাল ৯ ঘটিকা হতে বেলা ২ ঘটিকার মধ্যে আগেই পৌঁছাবেন আপনারা, ঠিক আছে? তো অফিস সময় সকাল ৯ ঘটিকা হতে বিকাল ২ ঘটিকা। সরাসরি ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানায় পৌঁছাতে হবে। তো আপনি যদি নিজে যান, নিজেই যদি আপনি পাঠাতে চান, সেক্ষেত্রে ৯টা হতে ২টার মধ্যে আবেদন পাঠাবেন। আর যদি ডাক যোগাযোগ অথবা কুরিয়ার মাধ্যমে, তারা তাদের মতো সুন্দরভাবে পৌঁছায় দিবে। যে কোনো পদ্ধতিতে আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলা আবেদন করতে পারবে। তো ১ নম্বর কাজ হচ্ছে আপনার ফর্মটা ডাউনলোড করে আপনারা স্বহস্তে সকল ইনফরমেশন, ওখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার এক্সপিরিয়েন্স, সকল কিছু আপনি ওইটাতে হাত দিয়ে লিখবেন। তারপর আমরা এখান থেকে দেখব যে বিষয়গুলো। সরকার ঘোষিত মেধাভিত্তিক ৯৩%, আপনাকে এখানে নিয়োগ দেওয়া হবে আপনার মেধার ভিত্তিতে ৯৩%। এছাড়া যারা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা সন্তান যারা আছে, তাদের জন্য ৫%। এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য ১%। শারীরিক প্রতিবন্ধী যারা আছে, তাদের জন্য ১% কোটা দেওয়া হবে। আবেদনের ফরমের সাথে নিম্নলিখিত সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তো আপনি যে ফর্মটা বের করলেন, ওইটা আপনি পূরণ করবেন। ওইটার সাথে আরো কিছু আপনাকে প্রিন্ট করে দিতে হবে, ফটোকপি করে দিতে হবে। তো আপনারা একটা খামের মধ্যে আপনারা
এই কাগজগুলো অ্যাড করবেন। সেটা হচ্ছে ১ নম্বরে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র। তো আপনার এসএসসি, এইচএসসি তারপরে আপনার এখান থেকে যে মিডওয়াইফারি যে সার্টিফিকেট, বিএসসি ইন নার্সিং এর যে সার্টিফিকেট, এই মানে আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো আছে এগুলো আপনি ফটোকপি করবেন। ফটোকপি করে আপনারা সত্যায়িত করে নিবেন। এরপরে এখানে সকল শিক্ষাগত সদ্য তোলা ২ কপি, ৩ কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি। আপনার মানে রিসেন্টলি তোলা ৩ কপি সাইজের ছবি লাগবে। জাতীয় পরিচয়পত্র লাগবে। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, আপনার ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ, তারপরে সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন থেকে আপনারা একটা নাগরিকত্ব সনদপত্র নিবেন এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র লাগবে। বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ প্রাপ্ত হওয়ার পর থেকে ৬ মাসের চাকরির অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে। উক্ত সনদের প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত সিলমোহর থাকতে হবে। যেকোনো একটা যদি আপনি চাকরি করেন অথবা যদি আপনার কোনো একটু অভিজ্ঞতা থাকে, তো একটা কিন্তু আপনি সনদ বানায় নিয়ে তার কাছ থেকে একটা স্বাক্ষর দিয়ে নিয়ে আপনারা কিন্তু এখানে অ্যাড করে সকল ডকুমেন্টগুলো, সকল কাগজগুলো একসঙ্গে করে আপনারা খামের মধ্যে দিবেন। খামের মধ্যে দিয়ে আপনারা একদম মানে ওখানে একটা পিন অথবা আপনারা আটা যেটা ওইটা লাগাই দিবেন। দেওয়ার পরে আপনারা কিন্তু উপরে যেটা ফর্মটা পূরণ করতে হবে এখানে, যেমন এখানে আপনার সর্বপ্রথম পদের নাম লিখতে হবে এখানে বড় করে, অর্থাৎ এখানে লিখবেন পদের নাম সিনিয়র স্টাফ নার্স পদে। এরপরে আপনি এখানে প্রেরক প্রাপক লিখবেন, এখানে একটা টান দিবেন, এখানে প্রেরক প্রাপক দুইটা আপনি লিখবেন। এই যে এখানে আপনার পরিচালক বরাবর পাঠাতে হবে, যেটা এখানে দেখতে পাচ্ছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুল হক, পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা। এইখানে বরাবর আপনারা লিখে পাঠিয়ে দিবেন। তো এরপরে এখানে যে বিষয়গুলো আপনি দেখবেন এখানে, তো এই হলো বিষয়। এখানে আপনার কত টাকা ফি দিতে হবে এটা আপনাদেরকে দেখতে হবে। প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অনুকূলে ১,০০০ টাকা সমমূল্যের পে অর্ডার ব্যাংক ড্রাফট বাংলাদেশ যে কোনো শিডিউল ব্যাংক হতে সংরক্ষণ করে আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, তারপর রূপালী ব্যাংক, যে কোনো একটা ব্যাংকে যাবেন। যাওয়ার পরে এই যে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের অনুকূলে আপনি যদি গিয়ে বলেন যে আমাকে একটা ফর্ম দেন, ওই ফর্মটা পূরণ করবেন। ওখানে আপনারা ওইটার নাম বলে, এই নাম বলে আপনারা ১,০০০ টাকার একটা পে স্লিপ আপনারা করে নেবেন, একটা চেক বানায় নিবেন। তো ওইটা নিয়ে কিন্তু আপনাকে ওই যে এই কাগজপত্রগুলোর সঙ্গে অ্যাড করে পাঠাতে হবে, ঠিক আছে? সো খামের উপর আবেদনকারীর পদের নাম উল্লেখ করতে হবে, যেটা আমি একটু আগে বলে দিলাম আপনাদেরকে। সেইভাবে আপনাকে পাঠাতে হবে। নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন এবং অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বাতিল বা পদের সংখ্যা কম বেশি করার সক্ষমতা তারা রাখে। তো এটা কিন্তু বেসিক্যালি পদের সংখ্যাটা বেশি হবে। এখানে ৫০ জন দেওয়া আছে, আরও অনেক বেশি নিবে এবং ওয়েটিংয়েও রাখবে। তারপর আমরা যদি এখান থেকে দেখি, উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিও দেওয়া হবে না। তো যারা এটাতে আবেদন করতে ইচ্ছুক আপনারা এই পদ্ধতিতে আবেদন করতে পারেন। ২০ জানুয়ারি পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনাদেরকে কিন্তু কাগজপত্রগুলো পাঠিয়ে দিতে হবে। তো আশা করি আপনারা বিস্তারিত সম্পর্কে জেনেছেন। যদি আরও কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন সার্কুলারগুলো আপনি এই চ্যানেলে জানতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।